আল্লাহ পাক অল্প একটু পানি হাতে দিয়ে বলবে, এরে হাবিব ওই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটায়া দেন। আল্লাহ রাসূল পানিটুকু লইয়া যেমনি জাহান্নামের দিকে দৌড়ে যাবে, যেমনি জাহান্নামে দৌড়ে যায় পানি ছিটা মারবে, অমনিতে জাহান্নাম পিছন দিকে দৌড়তে শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে যাবে, ও আল্লাহ তোমার যেই জাহান্নামকে খুঁটি খুঁটি ফেরেশতারা টাইনা ধরে রাখতে পারে না, আর ওই জাহান্নাম অল্প একটু পানির চিটায় হেরে গেল, ও আল্লাহ তোমার এটা কোন আসমানি পানি না জমিনের পানি না। আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل على الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মোহব্বতের সহিত একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারেই বলে আসো কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশিদিনিও এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশিদিনিও যার দয়াতে আছো তুমি তার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুরে বরণ করে গাইতো তারা জীবনের জয়গান দিনের খাতিরে জোরা কাতরে সর্বস্ত সেই মুসলমান আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ আছে সোনার মানুষ কোথায় সে মুসলমান কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি খালিক মে अशरफ हो हम ई तरह मेहरबानी है
आबादी हो हम फ़क़द तेरे इकराम है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথিবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরামগণ, উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মুসলমান ভাইরা, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আমার যুবক ভাইরা এবং পর্দা নিশির মা ও বোনেরা, ছোট ভাই ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত নিয়ামত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের রাতটা আমরা ইমানে আমলে মধ্যে কাটাইতে পারতেছি। যারা আমরা এখনো বাসার মধ্যে ঘুমিয়ে আছি, মেহেরবানি করে যত দূরে এই মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা সকলে মাদ্রাসার ময়দানে চলে আসেন। ভাই, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়া আমরা আসছি, আবার এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, তাই না? না থাকতে পারেন? কেউ হাত উড়ান তো দেখি যে এই দুনিয়াতে আমরা চিরকাল থেকে যাব। আমি পবিত্র কালাম থেকে আমি একখান আয়াত তেলাওয়াত করেছি যে আমরা দুনিয়া থেকে চলে যাব এবং আমাদের সেই জায়গায় অথবা জাহান্নাম আর না হয় জান্নাত, জান্নাত অথবা জাহান্নাম, এই দুইটা জিনিসে আমি এর মধ্যে কিছু আলোচনা করব। ও ভাই, আমরা এই শরীর শক্তি দিয়ে আমরা ভরাই দেখাই, আমার শরীরে শক্তি আছে, আমার টাকা আছে। আর যুবক ভাইরা, আমি এইটাই বলতে চাই, এই শক্তিটা, এই দেহটা তুমি আল্লাহর রাস্তায় কাটাও। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় এই শক্তিটা কাটাইতে পারবে তার জীবনটাই হবে কামিয়াবি। সেটাই ওটা ঠিক কিনা জোরে বলেন। আর যদি আমরা এই শক্তিটা যদি দুনিয়াতে আর একটা মজলুম ব্যক্তিরে দেখায় বলে যদি যে আমার তো অনেক শক্তি আছে, আমার শরীরে রক্ত আছে, এই রক্তের ভাই কোনো দাম নাই। ও যুবক, এই শক্তিটা আল্লাহর দরবারে খাটাও। এই শক্তিটা তুমি তাহাজ্জুদের নামাজ দেয়া কাটাও, এই শক্তিটা 5 ওয়াক্ত নামাজ দেয়া কাটাও। তাহলে তুমি ইহকাল এবং পরকাল দুটোটাই তুমি কামিয়াব লাভ করতে পারবে। ঠিক কিনা জোরে বলেন। ও ভাই, আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের একটা হায়াত মউতের গাছ আছে, ওই গাছটার নাম হইল শাজারাতুল ইয়াকিন গাছ। আরে যুবক, আমি যখন ওই দুনিয়াতে প্রথম দিন এসেছি, ওই শাজারাতুল ইয়াকিন গাছের মধ্যে আপনি আমার নামটা লেখা হয়েছে। আমি কতদিন বাঁচবো, কতদিন জিন্দেগি করব, তারপর কতদিন মৃত্যুবরণ করব। ওই শাজারাতুল ইয়াকিন গাছের নিচে হযরত আজরাইল আলাইহিস সালাম তার টেবিল এবং ডায়েরি নিয়ে বসে আছে। যখন ওই আমার আর আপনার হায়াত শেষ হয়ে যাবে, তখন ওই গাছের পাতাটা লাল হইয়া ওই গাছের নিচে পড়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম পাতাটা হাতে নিয়ে দেখবে
অমুক বন্ধস থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার ডায়েরি কানা খুলে লাল কলম দিয়া ওই ব্যক্তির নামের মধ্যে একটা টান মারা ধরবে। আর এই মৃত্যুর সংবাদটা আকাশে 40 দিন ভরা বাজতে থাকবে। ওই মৃত্যু ব্যক্তি টেরও পাইবে না, খুঁজো পাবে না। 40 দিন ভর আকাশে ঘুরতে থাকবে। যখন 40 দিন শেষ হয়ে যাবে, আরে বন্ধু তুমি যদি বদগার হও, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে আসে দাঁড়াবে, যখন আকাশে আর জমিনে দাঁড়াবে সঙ্গে সঙ্গে তোমার দুইটা চোখ পিছন দিকে চলে যাবে। আর একটা এমন চিৎকার মারবে, এমন একটা চিৎকার দিবে, ওই চিৎকারটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই মানুষটাও সঙ্গে সঙ্গে মারা যাইতো। এত মৃত্যুর কষ্ট হবে, এত মৃত্যু ভয়ঙ্কর হবে। ও ভাই, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই মুমিনগণ, তোমরা নিজেরা দুজকের আগুন হইতে বাঁচো এবং তোমাদের আহালকে বাঁচাও, যে দুজকের ইন্ধন দেওয়া হবে মানুষের পাথর দ্বারা। দুজকের ইন্ধনটাই দেওয়া হবে মানুষ আর পাথর দ্বারা। এই দুনিয়ার লাকড়ি দেওয়ার বোন দেয়া দুজকের আগুন তৈরি হবে না, মানুষ এবং পাথর দেয়া। মানুষ আর পাথর দ্বারা দুজকের আগুন নিন্দন দেওয়া হবে। মেয়েরা স্বামীকে অনুরোধ করে দিনের পথে চলে আনার চেষ্টা করো। ছেলে মেয়েকে বাড়ির চাকর চাকরিনীকে আল্লাহর হুকুম মতন চালাও। আল্লাহ পাক তার নাফরমান বান্দা বান্দীদের জন্য যে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন তারই নাম দুজক। সেখানে সুখ শান্তি আরাম বলতে কিছুই নাই। দুজক আল্লাহ তাআলার গজবের আগুন দ্বারা জ্বালায় রেখেছেন। ও ভাই, দুজক সম্বন্ধে যে সকল বিবরণ কোরআন ও হাদিসে পাওয়া যায় তা শুনিলে শরীরের পশম কাঁপায়া ওঠে। এমন কি নবী ওলিগণ দুজকের ভয়ে কাঁপিবেন ও কাঁপিয়াছেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় তারা একটা ভীষণ শব্দ শুনতে পেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত একটা বিকট শব্দ আমরা শুনতে পেলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের শরীর ভয়ে তরতর করে কাঁপতেছে, আমাদের শরীর ভয়ে কম্পমান হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এত ভয়ঙ্কর শব্দ তো আমরা কোনোদিন শুনি নাই, এটা কিসের শব্দ হইতে পারে? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, এটা কিসের শব্দ তোমরা জানো নি? এটা হলো আজ থেকে 70 বছর পূর্বে একটা দুজকের পাথর দুজকে নিক্ষেপ করা হয়েছিল। আর 70 বছর পর সেই পাথর কানা দুজকের তলায় যায় টাক্কর খাইলো। এটা তারই শব্দ। আর ওই শব্দ হতে দুজকের কিছুটা গভীরতা অনুমান করা যায়। কয় বছর আগে? 70 বছর আগে নিক্ষেপ করা হয়েছিল। আর 70 বছর পর সেই পাথরখানা দুজকের তলায় যায় টাক্কর খাইলো। এটা তারই শব্দ। হাসরের দিন সাতবক জমিনের নিচ হতে কোটি কোটি ফেরেশতারা লাগাম ধরে আনিয়া টাইনা নিয়ে আরশের বাম দিকে উপস্থিত করিবে। ও যুবক ভাই, দুজকের চারখানা পাও। কয়খানা পাও? দুজকের চারখানা পাও, 30,000 মাথা, প্রত্যেক মাথায় 30,000 মুখ, প্রত্যেকটি মুখে 30,000 দাঁত, আর প্রত্যেকটি দাঁত 30,000 উহুদ পাহাড়ের মতন বিশাল। প্রত্যেকটি মুখে 2টি করে ঠোঁট, প্রত্যেকটি ঠোঁট সমগ্র দুনিয়ার মতন বিশাল। হাসরের দিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকে বলবেন, ও ফেরেশতারা, যাও যাও
জাহান্নামের শিকল ধরে টাইনা নিয়ে আসো, আরশের বাম দিকে নিয়ে উপস্থিত করাও। নাফরমানরা দেখো শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, কিন্তু খুব সাবধানে ভালো করে টাইনা ধরে রাখো, আর না হয় ক্ষুধার্ত জাহান্নাম নাফরমানদেরকে দেখলে এক লাফে সব খায়া ফেলবে, হিসাব করতে দেবে না। তখন আল্লাহ পাকের হুকুমে একটা জাহান্নামের শিকল 70,000 ফেরেশতা ধরবে। এভাবে যখন কোটি কোটি ফেরেশতারা লাগাম ধরে টাইনা নিয়া আরশের বাম দিকে উপস্থিত করবে, তখন জাহান্নাম ফেরেশতাদের বাঁধাবে, এমন জোরে জোরে ডাক মারবে যে ডাকের ছুটে হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকে ছুটে হাসরের ময়দান হুলুস তুলুস শুরু হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, আর উপর ও নিচের অবস্থায় দেখে আর কারো হুঁশ থাকবে না। যত সম্মানিত ফেরেশতারা, পয়গম্বর, আউলিয়া, কুতুব সকলে আদমরা হইয়া মাটিতে লুটিয়া পড়ে যাবে, আর সকলে বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, মাবুদ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত ভয়ে কম্পমান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবে। কোন নবীদেরও হুঁশ থাকবে না, তাদের উম্মতের কথাও মনে থাকবে না। সকলে বলবে ইয়া নাফসি, মাবুদ গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই অবস্থায় দেখে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী আরশের নিচে সিজদায় পড়ে ডাক দিবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে যখন ডাকতে থাকবে, রাসূলের চোখের পানি গালবে, জরা পানি যখন আল্লাহ দেখবে, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারবে। আল্লাহ পাক ডাকতে বলবে, রে হাবিব, আপনি মাথা উঠান, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি যা চাইবেন তাই শোনা হবে। আল্লাহ রসুল মাথা উঠাইয়া চোখের পানি গুলি মুছে আল্লাহর কাছে বলবে, ও গো আল্লাহ, তোমার যে জাহান্নাম লাফায়া লাফায়া আসতেছে, আর ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকে সে খেয়ে ফেলে, আমি নবী কিন্তু আপনার বেহেশতে যাব না। আল্লাহ পাক অল্প একটু পানি হাতে দিয়া বলবে, এরে হাবিব, ওই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটায়া দেন। আল্লাহ রাসূল পানিটুকু লইয়া যেমনি জাহান্নামের দিকে দৌড়ে যাবে, যেমনি জাহান্নামে দৌড়ে যায় পানি ছিটা মারবে, অমনিতে জাহান্নাম পিছন দিকে দৌড়তে শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে যাবে, ও গো আল্লাহ, তোমার যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টাইনা ধরে রাখতে পারে না, আর ওই জাহান্নাম অল্প একটু পানির চিটায় হেরে গেল, ও গো আল্লাহ, তোমার এটা কোন আসমানি পানি, না জমিনের পানি, না কোনো বরকতময় সাগরের পানি, না বহায়াতের পানি, না জমজম কুয়ার পানি, ও গো আল্লাহ, তোমার এটা কোন কুদরতি পানি? তখন আমার আল্লাহ ডাকতে বলবে, রে হাবিব, এটা কোনো আসমানি পানি নয়, এটা কোনো জমিনের পানি নয়, এটা কোনো বরকতময় সাগরের পানি নয়, এটা কোনো আবু হায়াতের পানি নয়, জমজম কুয়ার পানি নয়, এটা হলো আপনার গুনাহগার চোখের উম্মতের পানি। যখন আপনার গুনাহগার উম্মতরা শয়তানের দোকায় নাফরমানি করেছিল, গুনাহ করেছিল, তখন আমি মাওলা পাকের কথা মনে পড়ে আমার বয়ে জাহান্নামের আগুনের বয়ে নিজেকে নাফরমান ভেবে তওবা কান্নাকাটি করেছিল, চোখের পানি ছেড়ে দিয়েছিল, তখন আমি সেই চোখের পানিটা হেফাজত করে রেখেছি। এই চোখের পানি যেরকম জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারে, এরকম আমি আর কোনো জিনিস বানাই নাই। তাহলে ভাই, আল্লাহর দরবারে কি কাঁদতে হবে না কাঁদতে হবে না? হযরত মুহাম্মদ মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি
যখন নামাজ পড়তো আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, ও গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা দিলে এত মজা, এত স্বাদ, মনে চায় তোমার কুদরতি পায়ে সারাদিন সেজদায় পড়ে থাকতাম। আফসোস করতো আর বলতো, ও গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা দিলে এতই মজা, এত স্বাদ, মনে চায় তোমার কুদরতি পায়ে সারাদিন সেজদায় পড়ে থাকতাম। আর আমাদের নামাজ তো হইছে যারা আল্লাহওয়ালা, যারা পীর বুজুর্গ, একটা নামাজের মধ্যে সেজদা দিলে যে কত মজা। আমি গুনাহগার, আমি মেসবা সাহেব, আমার বুঝানির মতন এখনো কিন্তু যোগ্যতা আমার হয় নাই। যারা আল্লাহওয়ালা সেজদা দিলে নামাজের মধ্যে যে কত মজা তারাই বলতে পারবো, কিন্তু আমি এখনো আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো হযরত মুহাম্মদ মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, ও গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা পড়লে এত মজা, এত স্বাদ, মৃত্যুর পরে যে তুমি জান্নাত দিবা, যেই জান্নাতের মধ্যে তোমার নামাজ নাই, ওই জান্নাতের মধ্যে কিসের আরাম হইতে পারে, কিসের বালাকানা, কিসের বালাকানা হইতে পারে। এইভাবে আফসোস করতো আর কাঁদতো, আফসোস করতো আর কাঁদতো। কিছুদিন পর যখন হযরতে মুহাম্মদ মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি মারা যায়, মারা যাওয়ার পর তার কবরের পাশে দিয়ে একটা লোক আসতেছে। তখন দেখে কবরটা মাঝে মধ্যে ভাঙা যায় না, কবরটা একটু ভাঙ্গা ছেড়ে দি, ওই ভাঙ্গাটার দিকে তাকায়া দেখে একটা লোক পশ্চিম দিকে সেজদায় অবস্থায় পড়ে আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল যে মানুষ কবরে রাখলে তার হাড্ডি গুড্ডি সব কিছু মাটির সাথে মিশে যায়। কুল কুনু হিজারাতান আও হাদিদা, মরিয়া যদি তুমি লোহাও হয়ে যাও তোমাকে আল্লাহ জীবিত করবে। আর কিতাবের মধ্যে আসে, কোরআনে হাফেজ, আলেম, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাদের শরীর কবরের মধ্যে কোনোদিন পৌঁছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা যখন পশ্চিম দিকে সেজদায় অবস্থায় পড়ে আছে, লোকটা আশ্চর্য হয়ে গেল। সুস্থ অবস্থায় কবরের মধ্যে সেজদায় অবস্থায় পড়ে আছে। লোকটা কি করলো, কিছুক্ষণ দাঁড়ায় থেকে দেখা সামনে একটা বাড়িতে যাইয়া বলতেছে যে, ভাই, ওই কবরের লোকটার মালিকের নাম কি গো? ওই কবরের লোকটার মালিকের নাম হচ্ছে হযরতে মুহাম্মদ মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। উনার বাড়ি কোনটা গো? ওই যে সামনে বাড়িটাই, ওই বাড়িতে যান, উনার ছেলে বাড়িতে আসে। সামনে বাড়িতে যায়, ওই বাড়িতে যায়া ছেলেকে ডাকতেছে, ও বাতিজা, বাতিজা বলে যখন ডাকতেছে, ছেলেটা ঘর থেকে দৌড় মারে আইসা বলতেছে যে, কি চাচা, কি আসল বিষয়, আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কোথায় থেকে আসছেন? আসেন, বসেন, কি নিবার জন্য এসেছেন? না বাবা, আমি কোনো কিছু নিবার জন্য আসি না, আমি কোনো বসার জন্য আসি নাই, তবে একটা কথা আমি জানবার জন্য এসেছি যে বাবা, তোমার আব্বা দুনিয়া থাকতে কি করতো? আমার আব্বা দুনিয়া থাকতে বেশি বেশি নামাজ পড়তো, আর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, ও গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে সেজদা দিলে এত মজা, এত স্বাদ, মৃত্যুর পরে যে আমাদেরকে জান্নাত দিবা, যেই জান্নাতের মধ্যে তোমার নামাজ নাই, ওই জান্নাতের মধ্যে কিসের আরাম, কিসের শান্তি, কিসের বালাকানা হইতে পারে? এইভাবে আফসোস করতো আর কাঁদতো। লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, রে বাবা, তোমার আব্বা আল্লাহর কাছে যে দোয়া করেছে, তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছে। আমি তোমার আব্বাকে দেখে আসলাম, কবরের ভিতরে পশ্চিম দিকে সেজদায় অবস্থায় পড়ে আছে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। তে ভাই, আমরা এইভাবে নামাজ পড়তে চাই কি চাই না? আমরা যখন নামাজ পড়বো খুশুর সাথে নামাজ পড়বো। তো আমি বলতেছিলাম বাচ্চাওয়ালা মুরগির উপর যখন ছিলে তাবা মারে,
মুরগির মা কি হয়, পাগল হয়ে যায়, একবার উড়াল মেরে ছাদের উপরে উঠে, আর একবার লাফ মারে কি করে, জমিনে পড়ে, পাকা দুটো উঁচু করে মায় তার বাসায় বাচ্চাদেরকে ডাকতে থাকে, আয় আয় আর কান্দিস না, আর ভয় পাস না, আমি থাকতে তোদের একটা সন্তানকে ছেলের মুখে যাইতে দিব না। আল্লাহ রাসূল বলেন, যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আমার উম্মতরা পানি পানি বলে চিৎকার মারবে, ডাক মারবে, আমি নবী ওই বাচ্চাওয়ালা মুরগির মতন পাগল হয়ে যাব। যেদিন ওই হাসরের ময়দান শুরু হয়ে যাবে, মাথার আদাত উপরে সূর্য জড়া চলে আসবে, মাথার মজক গলে গলে শরীর বায়ে বায়ে পায়ের তলা পড়বে। আর ওই মুসিবতের দিন পিতায় পুত্রর পরিচয় দিবে না, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কার পরিচয় দিবে না। এই মুসিবতের দিন আমার উম্মতরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, ডাক মারবে, আমি নবী ওই বাচ্চাওয়ালা মুরগির মতন একবার দৌড় দিব মিজানের পাল্লার গোড়ায়, আর একবার দৌড় দিব ফুলসিরারের গোড়ায়, আরশের আজিমের নিচে পড়ে যাইতে দিব না। জোরে জোরে চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাজদায় পড়ে ডাক দিবে, মাবুদ ও মাবুদ, তুমি আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলোকে আজ মাফ করে দাও। কোনো জবাব আসবে না। নবীজি আবার ডেকে বলবেন, মাবুদ জবাব যদি তুমি নাই দাও, তাহলে আমার উহুদের বাঙ্গা দাঁত দুটি উসিল্লা করে বাঙ্গা দাঁতের বিনিময়ে আমার এতিম উম্মতগুলোকে তুমি মাফ করে দাও। এইভাবে যখন আল্লাহ রসুল কাঁদতে থাকবেন, রসুলের চোখের পানি গালবে জড়ায় পানি, যখন আল্লাহ দেখবেন, আল্লাহ পাক ডাকতে বলবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, আমি তোমাকে দুনিয়াতে বহু কষ্ট দিয়েছি, আখিরাতের ময়দানে তোমার কষ্ট নয়, এটা আমি আল্লাহ দেখব, সবুর করো, ধৈর্য ধরো। আরে বন্ধু, আজকে আপনি শাফায়াত করতে থাকেন, শাফায়াত করার অধিকার আপনাকে দিলাম। ফাশফা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া আপনি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করুন। জুড়ে জুড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানল যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। সকলে বলেন, নবীর কথা মানল যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি। নবীর কথা মানলে আমরা জান্নাতে যাইতে পারবো? পারবো? হাত তুলেন তো দেখি। আমরা জান্নাতের আশা করি, আশা রাখি, জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? মাশাআল্লাহ, হাত নামান। আমরা সকলে নবীর কথা মানবো, ইনশাআল্লাহ জান্নাতে যাইতে পারবো। এটা কার বাগানে আসলাম? নবীর বাগানে আসলাম। আমরা কার কাজ করতেছি? নবীর কাজ করতেছি। আমরা কার টুপি মাথায় দিছি, কার পাঞ্জাবি মাথা গায়ে দিছি, কার দাড়ি আমরা মুখে দিছি? কার টুপি? নবীর দাড়ি কার? তাহলে আমরা নবীর কাজ করতেছি। আমরা জান্নাতে যাইতে পারবো না। জান্নাতে মেয়ে কি যাবে? হিন্দু লোক জান্নাতে যাবে? কাফের কি জান্নাতে যাবে? আমরা জান্নাতে যাব। ও যুবক ভাই, সেই জন্য আমি বলছি, এই শক্তিটা আমরা আল্লাহর দরবারে খাটাই, আমরা 100% আমরা জান্নাতে যাব। বলে বলে সুবহানাল্লাহ। আমার ভাই, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। তখন তার চেহারা ভীষণ হয়রান পেরেশানি দেখেছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, ইহার কারণ কি?
ভাই আমি দুজক দেখে আসলাম, দুজকের ভয়ে আমার অন্তর শুকায় গেছে। দুজকেদেরকে যে কাপড় পরানো হবে তার 1 ইঞ্চি কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে লটকায় রাখিয়া দেওয়া হয় তবে তার দুর্গন্ধ সমস্ত দুনিয়ার প্রাণী মারা যাবে। আর দুজকদেরকে যে জিঞ্জির দিয়া বান্ধা হবে রে বন্ধু, তার 1 তুলা পরিমাণ জিঞ্জির যদি দুনিয়ার এক প্রান্তে লটকায় দুনিয়ার সবথেকে বড় উঁচু পাহাড়ে রাখিয়া দেওয়া হয় তবে সেই পাহাড় দুজকের উত্তাপে সহ্য না করতে জলে ভস্ম হয়ে দুজকের জিঞ্জির যায় দুজকে পৌঁছিবে। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন তার খাদ্য পাকাইবার জন্য আগুনের প্রয়োজন হইল। আল্লাহ পাকের হুকুমে দুজকের দারোগা মালিকের নিকট হইতে একটু পরিমাণ আগুন লইয়া 7টি সমুদ্র 70 বার দইয়া এক পাহাড়ের উপর রাখিয়াছিল। তখন সেই পাহাড় জলে ভস্ম হয়ে গেল, শুধু দোয়া রয়ে গেল। সেই দোয়া হতে দুনিয়ার আগুন সৃষ্টি হলো। কয়টা সমুদ্র? 7টি সমুদ্র ধুয়ে 6 পাহাড়ের উপর রাখিয়াছিল। আর সেই দোয়া হইতেই দুনিয়ার আগুন সৃষ্টি হলো। একটু দোয়া থেকে যদি দুনিয়ার আগুন এত তাপ হইতে পারে তা জাহান্নামের আগুন কিরকম তাপ হবে এটা তো বুঝেনি ভাই। এই জন্য ভাই বলছি, আল্লাহ পাক বলেন দুজকিদেরকে গরম পানি আর দুর্গন্ধ পুষ পান করতে দেওয়া হবে। ওহাকে তাদের নারী বুড়ি কষে কষে পড়বে আর তাদের শরীর দুর্গন্ধ পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না। দুজকের উত্তাপে অস্থির হয়ে তারা আকাশে বৃষ্টি প্রার্থনা করবে। তখন একটা আকাশে কালো মেঘ দেখা দেবে, ওহাতে অসংখ্য সাপ বিচ্ছু তাদের দেহে পরিতে থাকবে। ওই সাপ বিচ্ছুগুলো একবার ধ্বংস করলে 1000 বছর পর্যন্ত তাহার যন্ত্রণা থাকবে। অথচ ওই সাপ বিচ্ছুগুলো সব সময় তাদেরকে ধ্বংস করতে থাকবে। ও যুবক ভাই, প্রথম দুজকের নাম হাবিয়া দুজক। ফেরাউন নমরুদ কাফের গণ এই দুজকে বাস করবে। দ্বিতীয় দুজকের নাম সাইর মুশরিক গণ এই দুজকে বাস করবে। তৃতীয় দুজকের নাম সাইর মূর্তি পূজক সাকার মূর্তি পূজক এই দুজকে বাস করবে। চতুর্থ দুজকের নাম জাহিম শয়তান অগ্নি পূজক এই দুজকে বাস করবে। পঞ্চম দুজকের নাম হুতামা ইহুদি গণ এই দুজকে বাস করবে। ষষ্ঠ দুজকের নাম লাজা খ্রিস্টান গণ এই দুজকে বাস করবে। সপ্তম দুজকের নাম ওয়াইল, যারা আখেরি নবীর উম্মতের মধ্যে পাপের কাজ করে বিনা তওবা মারা যাবে, তারা এই দুজকে বাস করবে। এই জন্য ভাই আমরা নবীর উম্মত, আমরা আমাদের কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আমরা নবীর উম্মত, আমরা যদি তওবা করি, জীবনে জিনা করেছি, অন্যায় করেছি, বিভচার করেছি, নাইকে অন্যায় করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, আজ থেকে তওবা করেন। আজ থেকে আপনারা তওবা করেন। তওবা করে নবীর হাত ধরেন, নবীর তরিকা ধরেন, ইনশাআল্লাহ আপনারা কোনোদিন জান্নাতে যাবেন না। আমার ভাইয়েরা, দুজক আল্লাহ পাক সৃষ্টি করে 3000 বছর জ্বালায় রেখেছেন। প্রথম 1000 বছর জ্বালায় রেখেছেন, তখন তার রং টকটকে লাল হয়ে গেল। তারপর আরো 1000 বছর জ্বালায় রেখেছেন, তার রং দবদবে সাদা হয়ে গেল। তারপর আরো 1000 বছর জ্বালায় রেখেছেন, ইহাতে তার রং জমকালো হয়ে এখন অমাবস্যা রাতের চেয়েও অন্ধকার হয়ে আসে। ওয়াকিলা লাহুম ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। পাপীগণকে বলা হবে তোমরা এখন দুজকের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করো নাই, কুরআন হাদিসকে মিথ্যা জানিয়েছ, এখন তার শাস্তি ভোগ করো। কে দেখো তোমাদেরকে সাহায্য করতে আসে। জাহান্নামের দারোগা মালিক বলবেন সালাহুম
খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আহারে তোমাদের কাছে কেউ কি কোনো বৃত্তি প্রদর্শনকারী এসেছিল না? কেউ কি তোমাদের জাহান্নামের পরিণতির কথা জানায় নাই? জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দিয়ে বিশুদ্ধ করেছে, এখন জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তা বিশুদ্ধ কালো হয়ে আছে। ও বান্দারা কেন গো আসিলে, কেন গো দুজকে আসিলে? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। হ্যাঁ, আমাদের কাছে আলেমগণ এসেছিল, কোরআন শরীফ কুলে কুলে বুঝিয়েছিল, আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি এইগুলি মাওলানা মৌলবীরা বানাইয়া বানাইয়া বলে। এটা কি আমরা বানায়া বলি? আলেমরা বানায়া বলে? হুজুররা যে মসজিদে মাদ্রাসায় শিক্ষা দেয় বানায়া বলে? যারা এই কথা বিশ্বাস করে যে হুজুররাই বানায়া বলে, তাদের ঈমান একদমই নাই। তখন বাইরা ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই কাফেররা তখন বলবে, আহারে আলেমরা যা বলছে যদি আমরা তা মেনে চলতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। তখন জাহান্নামের দারোগা মালিক বলবে, হায় রে আফসোস, তোমরা যদি এই কান্নাটা মাওলার দরবারে দুনিয়া থেকে দিয়ে আসতে তাহলে আজকে তোমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলে তারা চিৎকার দিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন পবিত্র বাণী শুনে আগুন দূরে সরে যাবে। মালিক বলবে, রে আগুন এদেরকে গ্রাস করো, গ্রাস করো না কেন? আগুন বলবে, এমন পবিত্র বাণী পড়তেছে, এমন অবস্থায় তাদেরকে কেমন করে গ্রাস করি? এমন সময় মালিকের ভয়ঙ্কর আকৃতি দেখে এই কালমা ভুলে যাবে। এই কালমা ভুলে যাওয়ার মাত্রই আগুন তাদেরকে গ্রাস করতে আরম্ভ করবে। কারো পায়ের তলা পর্যন্ত, কারো গলা পর্যন্ত এইভাবে যখন চেহারা ধরতে থাকবে, তখন মালিক বলবে, রে আগুন এদের চেহারা জ্বালাইও না, তা দ্বারা তারা আল্লাহকে সেজদা করেছে। আগুন এদের অন্তর জ্বালাইও না, তা দ্বারা তারা রমজানের রোজা রেখেছে, ক্ষুধার জ্বালায় পানির পিপাসায় সহ্য করেছে, তাদের চেহারা জ্বালাইও না। আল্লাহ পাক বলবেন, ওরা যুগ যুগ ধরে থাকবে জাহান্নামে, কাবে কি শুনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সেখানে কিছু ঠান্ডা পানি খেতে দেওয়া হবে না, যা দেওয়া হবে গরম রক্ত পচা পুঁজ। ওহাকে তাদের নারী বুড়ি কষে কষে পড়ে যাবে। আমার ভাইয়েরা, তখন জাহান্নামীরা তাকায় দেখবে, ওই তো বেহেশত দেখা যায়, ওই বেহেশতের মধ্যে কত মানুষ দেখা যায়। হায় রে, ওরা দুনিয়াতে ইসলামের কাজ করতো বলে আমরা ওদেরকে টাট্টামি করতাম, বিদ্রোপী করতাম, আজকে ওরা জান্নাতে চলে গেল, আমরা দুজকে এসেছি। তখন জাহান্নামীর তাকায় তাকায় দেখবে যখন, আর জাহান্নামীরা বেহেশতি লোকদেরকে ডেকে বলবে, ও বেহেশতিরা, তোমরা তো আমাদের প্রতিবেশী ছিলে, আজকে আমরা দুজকে এসেছি, তোমরা জান্নাতে চলে গেলে। আল্লাহ তোমাদেরকে যে খাবার দিয়েছে, একটু খাবার এটা দাও, আর না হয় একটু পানির গ্লাসটা দাও, একটু পানি খায় আমাদের কলজাটা একটু ঠান্ডা করে। এইভাবে যখন জাহান্নামীরা কাঁদতে থাকবে, তখন বেহেশতিরা ডাক দিয়া বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন
বেহেশতের খানাপিনা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, তখন ও মুসলমানরা আল্লাহকে ভয় করো। নামাজ না পড়লে, পর্দা না করলে, সুদ খাওয়া না চললে জান্নাতে যাওয়া লাগবে। তখন বেহেশতে ডাকতে বলবেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি আন ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আল্লাহ তাআলা আমাদের কাছে যে ওয়াদা করেছে তা আমরা হক ভাবে পেয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করেছে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, ওজনে কম দিবে না, দ্বীনে কায়েমের জন্য চেষ্টা করবে। আমরা ওই সমস্ত কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, মিথ্যা বলি নাই, ওজনে কম দেই নাই, হালাল হারাম মেনে চলেছি, দ্বীনে কায়েমের জন্য চেষ্টা করেছি, মাদ্রাসা মসজিদে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছেন। জোরে জোরে চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সংক্ষিপ্ত সময় শেষ করার জন্য চিঠি দিয়েছে। ইনশাআল্লাহ এই জাহান্নামের বয়ান সারা রাত্র ওয়াজ করলে আসলে শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মধ্যে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ও আচ্ছা, শেষ করতে যাক, বস্তা জিকির করেন লা ইলাহা